আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি ডিমের কোরমা রান্না করছি, তো সেটাই আপনাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করব। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে আমি একটি পাত্রের মধ্যে তেল গরম করে নিয়েছি। তো এখানে আমি একটু দারচিনি, এলাচ, তেজপাতা, একটা কালো এলাচ আর একটা জয়ত্রী দিয়ে এখন সুন্দর করে একটু ফোড়ন তুলে নিচ্ছি বা একটু গরম করে নিচ্ছিলাম যেন সুন্দর একটা স্মেল বের হয়। তো যখন গ্রানটা একটু বের হয়ে গেছে তো তখন আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো ডিমের কোরমা রান্নার ক্ষেত্রে বা রোস্ট রান্নার ক্ষেত্রে এগুলোতে কিন্তু পেঁয়াজটা একটু ব্লেন্ডার করে দিলেই আমার মনে হয় ভালো হয়। আর আমি মাঝে মাঝে দেখা যায় ডিমের কোরমা রান্নার ক্ষেত্রে পেঁয়াজটা শুধু নর্মালি এইভাবেই রান্না করে দিই, আবার অনেক সময় দেখা যায় এইভাবে কাটা পেঁয়াজটাও দিই, আবার সাথে একটু বাটা পেঁয়াজটাও ব্যবহার করি, এতে তরকারির ঘনটা সুন্দর হয়। তো আমি পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। তো পেঁয়াজটা যখন আমার ভাজা হয়ে গেছে তখন আমি এর মধ্যে আদা আর রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে। তো আদা রসুনটাকে আমি সুন্দর করে একটু ভেজে নিয়েছি, আদা রসুনের স্মেলটা যেন চলে যায়। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। তো আগে যেহেতু আমি লবণটা দেইনি, তো আমি এই পর্যায়ে একটু লবণ দিয়ে নিয়েছি। তো মশলাটা যেন পুড়ে না যায়, তো সেজন্য আমি সামান্য একটু পানি দিয়েছি। আর আজকের রান্নাটা আমি সম্পূর্ণ গরম পানি দিয়েই করছি। আর গরম পানি দিয়ে তরকারিটা রান্না করলে দেখা যায় তরকারির টেস্টটা ভালো আসে, অনেক সময় দেখা যায় নিজের কাছে মনে হয়। তো আমি মশলাটা একটু কষিয়ে নেওয়ার পরে এখন এখানে আমি দিয়ে দিলাম বাদাম বাটা। তো এখানে আমার কাজু বাদাম আর পেস্তা বাদাম আছে, তো আর আমি 1.5 টেবিল চামচ পরিমাণে দিয়েছি। আর কোরমা রান্নার ক্ষেত্রে বাদাম বাটাটা দিলে টেস্টটা ভীষণ ভালো আসে আর খেতেও কিন্তু অনেক মজা হয়। তো আমি বাদাম বাটা দেওয়ার পরে একটু মিশিয়ে নেওয়ার পরে এখন আমি একটু টক দই দিয়ে দিব। তো এখানে আমার 1 টেবিল চামচ পরিমাণে টক দই আছে। তো যেহেতু তরল বা একটু নরম, তো সেজন্য 1 টেবিল চামচ, আর যদি ঘন হয় তাহলে আধা চামচ দিলেই আমার মনে হয় যে হয়ে যাবে, যেহেতু ডিমের কোরমাতে বেশি একটা টক দইয়ের প্রয়োজন হয় না। তো এখন আমি সুন্দর করে সব উপকরণ একটু মিশিয়ে নিচ্ছি আর ভালো মতো আমি একটু কষিয়ে নেব। তো যখন দেখব তেলটা হালকা উপরে একটু ভেসে গেছে তো তখনই আমি কিন্তু ডিমটা দিয়ে দেব। আর এর আগে আমি একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণে একবারে, তো কালারটা যেন একটু সুন্দর আসে। তো আমার কাছে দেখা যায় হালকা একটু মরিচের গুঁড়ো দিলে কালারটা খুবই সুন্দর লাগে। আর যাদের কাছে ভালো না লাগে তারা কিন্তু এটা স্কিপ করতে পারবেন বা এটা না দিলেও চলবে, দিতেই যে হবে এমন কোনো কথা নেই, এটা যার যার পছন্দ অনুযায়ী। তো আমি এই পর্যায়ে আমি 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর যেহেতু ডিমের কোরমা একটু মিষ্টি মিষ্টি ভাব হয়, তো কাঁচামরিচটা এত ঝাল না দিলেও চলে। তো আমি ভালো মতো আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছিলাম। আর ভালো মতো মশলাটা কষালে কিন্তু টেস্টটাও ভালো আসবে। তো আমি ডিমটা আগে থেকে সেদ্ধ করে আমি পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তো আমি এখন আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো কিছুক্ষণ আমি এইভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এই পর্যায়ে 1 চামচ পরিমাণে ভরে ভরে চিনি ব্যবহার করছি। তো যেহেতু আমি এইখানে টক দই ব্যবহার করেছি, তো টক দইয়ের ব্যালেন্সটা ঠিক করার জন্য তো চিনিটা কিন্তু মাস্ট ব্যবহার করতেই হবে। যদি চিনি ব্যবহার না করেন তাহলে কিন্তু ডিমের কোরমা খেতে ভালো লাগবে না। তো চিনিটা দেওয়ার চেষ্টা করবেন। আর চিনির পরিমাণটা এমনভাবে দিবেন যেন একবারে বেশি মিষ্টি না হয়ে যায়, তো সেই টেস্ট অনুযায়ী আপনারা চিনিটা ব্যবহার করবেন। তো আমি এখানে একটু গরম পানির মধ্যে গুঁড়ো দুধ মিশিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিয়েছি। তো এখন আমি আবারও একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছিলাম আর একটু কষিয়ে শুকনা শুকনা করে নেব। আর ডিমের কোরমা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। তো উপরে যখন তেলটা ভেসে যাবে তখন আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে ফেলবো। তো এই যে আমার হয়ে গেল ডিমের কোরমা রান্না। তো আমি একটি পাত্রের মধ্যে বেড়ে নিয়েছি। তো উপরে আমি একটু পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিয়েছি। তো কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।